আমরা যাচ্ছি আজকে ইটাচুনা রাজবাড়ি। উঠলাম, আমরা গাড়িতে উঠে পড়েছি, বাকিরা সব এখান থেকে উঠবে এখন। সব যাচ্ছে ইটাচুনা রাজবাড়িতে। সামনে আরেকজন, হ্যাঁ তোরা তো কিছু বলছিস না, গুরু গম্ভীর হয়ে আছিস। বর্দি দাঁড়া দাঁড়া মুছে দেবে। আমাদের জার্নি শুরু হলো। বর্দি, হ্যাঁ আমার পুরো ইউটিউবে বর্দি বলে গেছে। অঞ্জুদির হাতের তৈরি কেক দিয়ে আমাদের জার্নি শুরু হলো। বর্দি প্রথমে আপনি না না তুই এখানে দেখ, তুই এখানে দিদিরা সরবারি দি কিছু বলো তোমরা। আর এই রেল স্টেশনের নাম খন্ডান। Continue on Kolba, coming road for 2 kilometers. আমি বল পান্ডুয়ার আগে ইটাচুনা রাজবাড়ি, পান্ডুয়া রেল স্টেশনের আগে। মানে ট্রেনে আসলে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগে। কোথা থেকে? হাওড়া থেকে। হাওড়া থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। ট্রেন আছে। আর তার মানে স্টেশনটা হচ্ছে ওই পান্ডুয়ার আগের স্টেশন। হ্যাঁ হ্যাঁ পান্ডুয়া তো একটা বিখ্যাত স্টেশন। নাম করা স্টেশন। ওইখান থেকে নেমে লোকাল ট্রেনগুলো সবই দাঁড়ায়, ওখান থেকে অটোয় আসা যায়। হ্যাঁ এখান থেকেই তো চলছে, অটো চলছে, টোটো চলছে, তাতে করে চলে আসা যাবে। মানে দিনের দিন কলকাতা থেকে এসে ঘুরে চলে যাওয়া আরাম। সব থেকে বড় সদস্য আমাদের সাথে আজকে। পৌঁছে গেছি আমরা ইটাচুনা রাজবাড়ি। ওয়েলকাম করা হচ্ছে, সবাই ঢুকে গেছে ভেতরে। সামনেই রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। সবাইকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। ইটাচুনা রাজবাড়ির ভেতরে আমরা প্রবেশ করলাম। এই চত্বরটা বেশ সুন্দর, চারিদিকে সমস্ত রুম দিয়ে ঘেরা, আর মাঝখানে একটা বড় এরকম জায়গা। থেকে সম্ভবত 77-78 কিলোমিটার দূরে একটা ওয়ান ডে ট্রিপের জন্য ভালোই জায়গা। খাওয়া দাওয়া ছিল ভীষণ ভালো। 1999 টাকা করে নিয়েছিল পার হেড। অনলাইন থেকেই কিন্তু আপনারা বুক করতে পারবেন, গুগল সার্চ করলেই সেখানে নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকেই বুক করতে পারবেন। আগে থাকতে অবশ্যই বুক করে আসতে হবে। আর শনি রোববার কিন্তু খুব ভিড় হয়। আজকের দিনেই যা ভিড় দেখলাম আমি, প্রচুর লোক এসেছিল। শনি রোববার গেলে আরো অনেক লোকের ভিড়টা কিন্তু এসে যায়। আমিষ খাবার আর বিকেলবেলা চা, খারাপ লাগবে না। ট্রেনে দিনে ওরা ঘুরে আসতে পারবেন, আমরাও তাই পেয়েছি। কোনো আর ওই অসুবিধা নেই। টাকার ওখান ভেতরে থেকে টোটো পাওয়া যায়, স্টেশনে নেমে কাছাকাছি জায়গা। আপনি সারাদিন রেস্ট নিতে পারবেন। গরমের দিনে গেলেও প্রায় 400 বছর আগের জমিদারের বাড়ি। আর এই বাড়ির সম্পর্কে যে ইতিহাস সেটা গাইড বলেছেন, সেটা আমি এর পরের ভিডিওতে অবশ্যই পোস্ট করে দেব, সেটা আপনারা শুনে নেবেন। পুরো ওনার মুখের কথাটাই আমি রেকর্ড করে রেখেছি। আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসের পরে রুম দেওয়া হয়েছিল। এই রুমে আমরা বেশ কিছুক্ষণ এখানেই তো দেখছি রানীরা বসে আছে। 1টার সময় লাঞ্চের জন্য যাওয়ার জন্য আমরা 1:30টার সময় লাঞ্চে বেরিয়েছিলাম। লাঞ্চ করে এসে আবার রেস্ট নিয়েছি। আর 4টের সময় বলেছিল মন্দির দালানে যেতে। 4টের সময় আমরা মন্দির দালানে গিয়েছিলাম। 20 বিঘা জমির উপরে এই জমিদারি বাড়িটাই নাকি 10 বিঘা জমির উপরে বাড়িটাই তৈরি করা। কাজে সেটা ওরা ঘুরে সমস্ত দেখিয়েছে। ভালো লাগবে আশা করি আপনাদের। ও বংশধররা সব কলকাতায়। এই বাড়িটা কি এখন, এই রাজবাড়িটাকে এই বংশধরদের আওতার মধ্যেই রয়েছে? তারাই মালিক? মালি সঠিক তথ্য দিতে পারলেন না। আমরা খাবারের জায়গায় এসেছি, দেখুন আগেকার যুগে এই রকম পাখাগুলো ছিল, এইগুলো টেনে টেনে ব্যবহার করা হতো। এখনও দেখছি কিছুটা স্মৃতিচিহ্ন রয়ে গেছে এই ডাইনিংয়ের জায়গায়।
সঙ্গে তো এসি রয়েছেই। আমরা খাবার জায়গায় বসে আছি লাঞ্চের জন্য। তবে এখানটায় প্রায় 70-80 জন কি 100 জনের বেশি লোক বসতে পারবে খাবারের জন্য। চলে আসলো আমাদের লাঞ্চ, ভীষণ ভালোভাবে সাজানো গোছানো, একেবারে এলাহি ব্যাপার। দেখা যাক মেনু কি আছে। লাঞ্চ না ব্রেকফাস্ট খাচ্ছিস? এটা কি জিনিস আছে? এটা শিম বাটা। এটা কি বেগুনি? আর এটা কিসের তরকারি আছে? কুমড়োর ছক্কাটা শুক্তো, ডাল, এটা এটা ফুলকপি, চাটনি, দই, ঘি, মাছ, এরপরে আরো আসবে মাটন, হ্যাঁ মাটন, চিকেন, নিরামিষ। টুকিটাকি জিনিস বিক্রি হচ্ছে, ঘর সাজাবার জিনিস, গলার হার, শাড়ি গয়না সবই। আমরা কিছু কিনবো না, তাই বেরিয়ে আসলাম। সবশেষে আমাদের নিয়ে আসা হলো নাচঘরে। নাচঘরটা আমরা সবাই দেখলাম, দেখে তারপর আমাদের আবার গন্তব্য বাড়ি, সেই দিকে রওনা হব। এটা ছিল নাচঘর। আমরা সেখানে কিছু সময় বসলাম, সময় কাটালাম। যে গাইড ছিল সে কিছু বক্তব্য রাখলেন তারপর আমরা বাড়ির দিকে রওনা। একটা গুমঘরও ছিল, সেই গুমঘর কিন্তু আমাদের দেখানো হয়নি। নর্তকীদের যাদের পছন্দ হতো না, অনুষ্ঠান শেষে বা কয়েক মাস বা কয়েক বছর বাদে যাই হোক কিছু একটা হবে, সেই গুমঘরের মধ্যে গুম করা হতো, সেটা আমাদের দেখানো হয়নি। গুমঘরটা আমাদের দেখানো হয়নি। এখন নাচঘরের পাশেই এই সমস্ত ওদের সমস্ত রাজা থাকাকালীন তাদের যে সমস্ত বাসনপত্র সেইগুলো এখানে স্টোর করে রাখা হয়েছে। আগে এগুলো ছিল না, এখন স্টোর করে রাখা হয়েছে। ছোট্ট একটু কাজ, একটু ক্লিক করে দেবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবং বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আমার মিশরের ভিডিও এখনও কমপ্লিট হয়নি, তারই মাঝে আমি বাড়িতে ফিরে একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা পোস্ট করে দিলাম। আপনারা দেখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং ঘুরে বেড়ান।